তো পরের প্রশ্নে আমরা চলে যাই যে আমরা আল্লাহকে কেন দেখতে পারি না। এটা আসলে শুধু আমাদের না, পূর্বেকার অনেক মানুষের এই ধরনের প্রশ্ন ছিল যে আমরা আল্লাহকে কেন দেখতে পারি না। এবং এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মানে অনেক হেনস্থার শিকার হয়েছেন অনেক নবী রাসূলগণ। তো চলুন আমরা একটি উদাহরণ দেই। বনী ইসরাইলের নবী হযরত মুসা আলাইহিস সালাম, তিনি যখন তুর পর্বতে গেলেন 40 দিনের জন্য তাওরাত কিতাব আনার জন্য, তখন তার ভাই হারুন আলাইহিস সালামের দায়িত্বে ছিল বনী ইসরাইলগণ। এরপর বনী ইসরাইলগণ সামরির কুপ্ররোচনায় তারা গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করলো এবং তারা পূজা অর্চনা শুরু করলো। পরে মুসা আলাইহিস সালাম যখন ফিরে এসে সামরিকে জিজ্ঞেস করলেন যে হে সামরি, তোমার ব্যাপার কি, তুমি কেন এরকম করলে? তখন সামরি বললো যে আমি জানি না আমি কেন করেছি, তবে আমার কেন জানি মনে হলো এরকম একটা কোনো কিছু আমি করি। যাই হোক, তখন মুসা আলাইহিস সালাম বললেন যে যে এটি তোমাদের আসল উপাস্য নয়, তোমাদের উপাস্য হচ্ছেন আল্লাহ, তাকে কোনো আকৃতি প্রদান করা সম্ভব নয়। তো বনী ইসরাইলের লোকজন তারা কনফিউজ হয়ে গেল। যখন মুসা আলাইহিস সালাম ছিল না তখন সামরি তাদেরকে বলেছিল যে এই গরুর বাছুর হচ্ছে তোমাদের আসল উপাস্য। মুসা এর কথা বলতে ভুলে গেছে। আবার মুসা আলাইহিস সালাম যখন ফিরে আসলেন তিনি বললেন যে না, এই গরুর বাছুর তোমাদের আসল উপাস্য নয়, তোমাদের আসল উপাস্য হচ্ছে আল্লাহ। তখন বনী ইসরাইলের লোকজন কনফিউজড হয়ে গেল এবং তারা মুসা আলাইহিস সালামের কাছে একটা অন্যায় আবদার করে বসলো যে হে মুসা, এখন আমরা আল্লাহকে না দেখা পর্যন্ত তার উপরে কখনো ঈমান আনবো না। একটা মুশকিল একটা ব্যাপার। তারা নাছরবান্দা। তো মুসা আলাইহিস সালাম তাদের সঙ্গে আসলে তাদের যে যুক্তি বা তাদের যে চাওয়া, এটা বিরোধিতা করে পেরে উঠলেন না এবং তিনি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলে তাকে বললেন যে হে আল্লাহ, আমার কওমের লোকজন আপনাকে দেখতে চায়। তখন আল্লাহ তাআলা বললেন যে তোমরা তো আমাকে দেখতে পারবে না, এবং তিনিও আল্লাহকে দেখতে চেয়েছিলেন তাদের কওমের প্ররোচনায়। তখন আল্লাহ বললেন যে তোমরা তো আমাকে দেখতে পারবে না, কিন্তু তবুও তিনি নাছরবান্দা, তিনি বললেন যে না, আমি তারপরেও দেখব। তখন আল্লাহ তাআলা তাদের সবাইকে তুর পর্বতে ডাকলেন এবং বললেন যে তোমরা ওই পর্বতটার দিকে তাকাও, যদি ওই পর্বতটা সহ্য করতে পারে তো তোমরা সহ্য করতে পারবে। তো এরপর যখন আল্লাহ তাআলা তার একটু নূরের ঝলকানি প্রকাশ করলেন তখন ওই পর্বতটা ঝলসে গেল এবং ওখানে যারা ছিল তারা সবাই অজ্ঞান হয়ে গেল। এরপর তারা আবার পরে যখন তাদের যে জ্ঞান সেটি ফিরে আসলো তখন তারা বুঝতে পারলো যে আমরা কখনোই আল্লাহ তাআলাকে দেখতে পারবো না। আল্লাহ তাআলার যে শক্তি, তার যে পাওয়ার আর আমাদের যে দৃষ্টিশক্তি, এর সঙ্গে কম্পেয়ার হবে না কখনো। আমাদের যে চর্মচক্ষু, এই চর্মচক্ষু দিয়ে আমরা সূর্যের দিকেই মানে তাকিয়ে থাকতে পারবো না, সে আমাদের এই শক্তিই নেই। আর আমরা কিভাবে এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখতে পারবো? এটি একটি স্বাভাবিক বিষয় যে আমাদের অক্ষমতার কারণেই আমরা আল্লাহ তাআলাকে দেখতে পারবো না, এটি সম্ভব নয়। কিন্তু কিয়ামত দিবসে বা জান্নাতে যখন মানুষ যাবে আল্লাহ তাআলা মানুষকে দেখা দেবেন এবং পৃথিবীর যারা জান্নাতি হবে তারা আল্লাহ তাআলাকে দেখার সৌভাগ্য অর্জন করবে। এটি একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে বিশ্বাস। আল্লাহ তাআলা পৃথিবীতে জিন এবং ইনসান সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য এবং তিনি মানুষকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন। যেমন সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম। তো বিশ্বাস, এই বিশ্বাস এটি কিন্তু অদৃশ্যের সাথে সম্পর্কযুক্ত। সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা বিশ্বাসীদের গুণাবলী বলতে গিয়ে বলেন যে যারা অদৃশ্যে ঈমান আনে, যারা অদৃশ্যে ঈমান আনে, তার মানে যে জিনিসটা আপনি দেখেননি তার উপরে আপনি বিশ্বাস স্থাপন করেন। এটা অনেক বড় একটি বিষয় বিশ্বাসের ক্ষেত্রে। তো বিশ্বাস হয় কিসের উপরে? অদৃশ্য বিষয়ের উপরে। এখন যদি আপনি আল্লাহ তাআলাকে দেখেন তাহলে তো আর বিশ্বাস বিষয়টা থাকে না, তখন তো আপনি দেখেই ফেললেন। তখন আপনি বলতে পারবেন না যে আমি আল্লাহকে বিশ্বাস করি, কেননা আপনি আল্লাহ তাআলাকে দেখেছেন। এটা একটি কারণ যে আল্লাহ তাআলা মানুষকে তার দেখা দেন না বা মানুষ আল্লাহ তাআলাকে দেখতে পারে না, এটাও একটি কারণ। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই যে আল্লাহ তাআলা তিনি তো রিজিক দাতা, তাহলে আমাদের কাজ করতে হয় কেন? বা অনেকে বলেন যে আল্লাহ হচ্ছেন রহিম, রহমান, তিনি হচ্ছেন
গাফুর, গাফফার, তাহলে আল্লাহ মানুষকে শাস্তি দেবেন কেন? তিনি কেন মানুষকে জাহান্নামে দেবেন? আর তিনি যদি মানুষকে জাহান্নামে দেবেন তাহলে তার এই নাম সমূহ এগুলো দিয়ে তিনি আসলে কি বোঝাচ্ছেন? এরকম মানুষের ভিতরে অনেক প্রশ্ন আসতে পারে। তো চলুন দ্বিতীয় প্রশ্নটা আমরা খুব সংক্ষেপে উত্তর দিয়ে প্রথম প্রশ্নটায় চলে যাব। অর্থাৎ আল্লাহ রিজিক দাতা, কিন্তু আমাদের কাজ করতে হয় কেন? এটা একটু ডিটেলস বলতে হবে, কেননা এর কারণে বহু মানুষ বিভ্রান্ত হয়। তো দ্বিতীয় প্রশ্নটি ছিল যে আল্লাহ তাআলা তিনি তো রহিম রহমান, তিনি ক্ষমাশীল, মহা ক্ষমাশীল, তাহলে তিনি মানুষকে শাস্তি দেবেন কেন? কেন শাস্তি দেবেন? তখন কি তার দয়া থাকবে না? তিনি কি করুণা করা তখন বন্ধ করে দেবেন? এটার খুব চমৎকার একটি উত্তর রয়েছে। এটা আসলে বিষয়টা সামগ্রিকভাবে দেখতে হবে। যেমন আল্লাহ তাআলার যে 99টি গুণবাচক নাম রয়েছে তার মধ্যে একটি নাম হচ্ছে শাস্তিদাতা, তিনি হচ্ছেন কঠিন শাস্তিদাতা, এটি একটি। আরেকটি রয়েছে তিনি হচ্ছেন ন্যায় বিচারক, তিনি হচ্ছেন ন্যায় বিচারক। তো ধরুন আমাকে কেউ একজন অন্যায়ভাবে খুন করলো, আর আমার পরিবার তারা কি করবে? তারা এর জন্য শাস্তি দাবি করবে। এখন আল্লাহ তাআলা যদি এর বিচার করে দেন, তিনি কি করবেন? যে তিনি কি আমার খুনিকে ক্ষমা করে দেবেন তার ক্ষমাশীল নাম অনুযায়ী? তার ক্ষমাশীল নামের প্রয়োগ তিনি কি করবেন? তার রহিম রহমান নামের প্রয়োগ তিনি কি তার উপরে করবেন? নাকি তিনি যে ন্যায় বিচারক তিনি এই নামটির প্রয়োগ করবেন? আল্লাহ একই সাথে সব কিছুই, তার ভিতরে ন্যায় বিচার রয়েছে, তার ভিতরে সত্যবাদিতা রয়েছে, তার ভিতরে শাস্তিদাতার গুণাবলী রয়েছে, ওনার ভিতরে আল্লাহ তাআলার ভিতরে সমস্ত গুণাবলী রয়েছে। তাহলে সিচুয়েশন বুঝে, সিচুয়েশন অনুযায়ী তিনি ন্যায় বিচার করবেন। যাকে শাস্তি দিবেন অবশ্যই সে শাস্তি পাওয়ার যোগ্য, যাকে তিনি ক্ষমা করবেন, করুণা করবেন, অবশ্যই তার ভিতরে এমন কিছু রয়েছে যার কারণে আল্লাহ তাকে ক্ষমা করবেন। আর তার যে সৃষ্টি, এই সৃষ্টির কারোরই তাকে প্রশ্ন করার বা তার কাছ থেকে কৈফিয়ত নেওয়ার কোনো এখতিয়ার নেই। হাসরের ময়দানে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা বলেন যে সূরা বাকারা 255 নম্বর আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলা বলেন, কে আছে যে তার নিকট সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? এটা সম্ভব নয়। কেউ বলতে পারবে না যে ইয়া আল্লাহ, সে আমার ভাই, তাকে ক্ষমা করুন। সে আমার যে মুরিদ, যেমন পীরবাদী যে বিষয়টি রয়েছে, যে অনেক পীর নাকি কিয়ামতের দিন তারা উকিলের মতো দাঁড়িয়ে যাবেন এবং তারা আল্লাহর কাছে তাদের মুরিদদের জন্য সুপারিশ করবেন। হ্যাঁ, তারা করতে পারবে যদি আল্লাহ অনুমতি দেয়, কিন্তু কে গ্যারান্টি দেবে যে তাদেরকে আল্লাহ অনুমতি দেবে? কে গ্যারান্টি দেবে? তো এখানে আমরা বিভ্রান্ত হই বিভিন্নভাবে। আল্লাহ তাআলা শুধুমাত্র একজনকে অনুমতি দেবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি আমাকে অনুমতি দেবেন সুপারিশ করার জন্য। কিয়ামত দিবসের যে হাদিসটি রয়েছে আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, এটি নিয়ে আমরা হয়তো অন্য কোনো একদিন আলোচনা করার সময় এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারবো। তো এখানে ন্যায় বিচার যেহেতু আল্লাহ তাআলা করেন, এ কারণে তিনি শাস্তিও দেবেন আবার ক্ষমাও করবেন। তিনি যদি শুধুমাত্র সবাইকে ক্ষমাই করে দেন তাহলে ন্যায় বিচার বিষয়টা আর থাকবে না। এই কারণে আল্লাহ তাআলা মানুষকে শাস্তি দেবে এবং জাহান্নামে দেবে। যাই হোক, তো পরের যে প্রশ্নটি, রিজিক। আল্লাহ হচ্ছেন রাজ্জাক, তিনি হচ্ছেন রিজিক দাতা, এবং আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গায় এই রিজিক শব্দটি ব্যবহার করেছেন।